নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই সকলের মা শ্রীমা সারদা চ্যানেলে সুস্বাগতম। ঠাকুরমা স্বামীজির কৃপায় আশা করি আপনারা সকলেই কুশলে আছেন। আজ পড়ব শ্রী শ্রী মায়ের কথা। আসুন মায়ের প্রণাম মন্ত্রটি আগে পড়ে নিই। যথাগ্নি দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যাং স্বরূপাং তাং শারদাম প্রণমাম্যহম। আমরা যে বইটি থেকে পড়ব সেই বইটি হচ্ছে ইয়া দেবী সা শারদা। এটি লিখেছেন স্বামী চেতনানন্দ মহারাজজি। এই পৃথিবীতে অঘটন ঘটন পটীয়সী মায়ার খেলায় মানুষ মুগ্ধ। এই মায়ার খেলায় মানুষ হাসে, কাঁদে, নাচে, গায়। আপনকে পর এবং পরকে আপন মনে করে। অনিত্যকে নিত্য, অসুচিকে সূচি, দুঃখকে সুখ ও অনাত্মাকে আত্মা মনে করে। জন্ম থেকে মানুষ জগৎ জালে বদ্ধ হয়ে কামনা বাসনা পূরণের পিছনে ছুটে চলেছে। শ্রী রামকৃষ্ণ বলতেন যে মহামায়া জগন্মাতা বুড়ি হয়ে তার সন্তানদের মনে বাসনা জাগিয়ে এই সংসারে খেলাচ্ছেন। মানুষ যখন মায়ার বন্ধনে আষ্টে পৃষ্ঠে বদ্ধ হয়ে নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে কুল কিনারা খুঁজে পায় না ও হা হুতাশ করে, তখনই তাদের মনে পড়ে মুক্তিদাতাকে। তারা কেঁদে প্রার্থনা করে, ওগো কে কোথায় আছো, রক্ষা করো। এই আসক্তির বন্ধন থেকে মুক্ত করো। এই মুক্তির চাবি মহামায়ার হাতে। তিনি দ্বার খুলে না দিলে এই বন্ধনের রাজ্য থেকে মুক্তি নাই। চণ্ডীতে নারায়ণী স্তুতি আছে। শুম্ভাদি অসুরগণের ধ্বংস হলে দেবগণ মহামায়া জগদম্বাকে স্তব করেন। হে দেবী, আপনি অনন্ত বিদ্যা, বৈষ্ণবী শক্তি। আপনি বিশ্বের আদি কারণ মহামায়া। আপনি সমগ্র জগৎকে মোহগ্রস্ত করিয়াছেন। আবার আপনি প্রসন্না হলে ইহলোকে শরণাগত ভক্তকে মুক্তি প্রদান করেন। শ্রীমা সারদার স্বরূপ জানার উদ্দেশ্যে আমি একবার মায়ের শিষ্য ও সেবক বরদা মহারাজকে অর্থাৎ স্বামী ঈশানানন্দ জিজ্ঞাসা করেছিলাম, মহারাজ, আপনি মায়ের সঙ্গে প্রায় 11 বছর ছিলেন। আপনি বলুন তো, আমাদের বাড়িতে মা, বোন, মাসি, পিসি, মামি প্রভৃতি যে নারীরা আছেন তাদের সঙ্গে শ্রী শ্রী মায়ের পার্থক্য কোথায়? বরদা মহারাজ একটু চুপ করে বললেন, তুমি কোনো মানুষ দেখেছ যে একেবারে বাসনাশূন্য? শ্রী মা ছিলেন সম্পূর্ণ বাসনাহীন। দেখো, মানুষ মাত্রই কোনো না কোনো বাসনার অধীন। একমাত্র ভগবানই বাসনা মুক্ত। শ্রীমা ছিলেন স্বয়ং দেবী ভগবতী। অন্যান্য নারীর সঙ্গে শ্রীমায়ের পার্থক্য প্রসঙ্গে মায়ের শিষ্য স্বামী বিশুদ্ধানন্দ বলেন, মাকে আমি নিজে একটা নাম দিয়েছি, গণ্ডি ভাঙা মা। আর যেসব মা দেখি তাদের একটি গণ্ডি আছে। তাদের স্নেহ কেবল নিজের সন্তানেই আবদ্ধ। কিন্তু এই যে মা, ইনি জগতের মা। এই দৃষ্টান্তটি অতি মূল্যবান। যেমন রামের মা রামের অসুখ হলে কষ্ট পান, শ্যামের মা তা অনুভব করেন না। আবার শ্যামের অসুখ হলে শ্যামের মা যে কষ্ট পান, রামের মা তা বোধ করেন না। কারণ রামের মা ও শ্যামের মা মনে করেন আমাদের নিজেদের সন্তানরা আমাদের দেহ থেকে বেরিয়েছে, তাই তাদের প্রতি ওই মায়ের অত্যন্ত টান বা আসক্তি জড়িয়ে থাকে। কিন্তু শ্রীমা হচ্ছেন বিশ্বজননী। তিনি দেখছেন রাম, শ্যাম, অনিতা, সবিতা, মার্থা মেরি, জন, জ্যাক, আমজাদ, আবদুল্লাহ, সোফিয়া, হাসিনা প্রভৃতি জগতের সব নরনারী, এমনকি পশু পক্ষী কীট পতঙ্গ তার অঙ্গ থেকে বেরিয়েছে।
তাই সকলের প্রতি তার অনন্ত ভালোবাসা, করুণা ও মমতা। পাশ্চাত্যের অনেক নারী তাদের নানাবিধ সমস্যা নিয়ে যখন আসেন, আমি তাদের বলি, আপনার কটা সমস্যা আছে? শ্রী মায়ের জীবনী পড়ুন, তাহলে দেখতে পাবেন তিনি প্রতিদিন কত সমস্যার সম্মুখীন হয়েছেন এবং কিভাবে তাদের সমাধান করেছেন। মায়ের অগণিত সমস্যার তুলনায় আপনার একটা কি দুটো সমস্যা কিছুই নয়। আপনি শুধু নিজের সংসারের সমস্যা দেখছেন, আর মা বহু সংসারের বহু সন্তানদের সমস্যার সমাধান করতেন। তিনি নিজে দুঃখ, কষ্ট, রোগ, শোক ভোগ করেছেন, আত্মীয় স্বজনদের কাছ থেকে লাঞ্ছনা গঞ্জনা পেয়েছেন, নিজের ভাইদের ও তাদের পরিবারবর্গদের স্বার্থপরতা, লোভ, পাগলামি মুখ বুজে সহ্য করেছেন। আমাদের মায়ের কাছ থেকে শিখতে হবে কিভাবে তিনি প্রেম, প্রীতি, দয়া, ক্ষমা, ধৈর্য, সহিষ্ণুতার দ্বারা মানব জীবনের সব সমস্যার সমাধান করেছেন। নমস্কার। আজকে শ্রী শ্রী মায়ের কথা পাঠ আমরা এখানেই সমাপ্ত করছি। ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় তু স্বামীজি মহারাজ। ধন্যবাদ।